আজকে আমাদের বাড়ির ছোট মেয়ের জন্মদিন, তার জন্য ওর পছন্দের সব খাবার দাবার রান্না হচ্ছে। আর ওর বায়না ছিল হচ্ছে নান করার, তাই নান করার জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে আমাকে ডোটা বানিয়ে নেওয়ার জন্য ময়দা নিয়ে নিতে হবে। খানিকটা ময়দা আমি নিয়ে নিচ্ছি এবং যতটা ময়দা নেব তার অর্ধেক টক দই দিয়ে দেবো এর মধ্যে, এবং এটাকে খুব ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। আর তার সাথে যা যা বললাম, নুন, পরিমাণ মতো চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, সব উপকরণগুলো একসাথে দিয়ে তারপরে অল্প একটু তেল দেব। উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখছি ময়দাটা অনেকটা ফুলে উঠেছে। এইবার ময়দাটা আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে। এইবার নানের জন্য লেচিগুলো কেটে নিচ্ছি। এবার এটাকে একটুখানি মোটা মোটা করে বেলে দুপাশে একটু জল হাত লাগিয়ে গরম ননস্টিকের ওপরে দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে ঢাকনাটাও দিয়ে দিলাম। মোটামুটি 2 মিনিট ঢাকনাটা দিয়ে রাখার পরে তুলে নিলাম। দেখি এবার হয়েছে কিনা। হ্যাঁ, একটা দিক হয়ে গেছে। এবার এটাকে একটু উল্টে দেব। উল্টে দিয়ে আবার একবার ঢাকনাটা দিয়ে দেব। তারপরেই আমাদের বেবি নান রেডি। নমস্কার, আজকে আমার রেসিপি আমার ছোট মেয়ের আবদারের চিকেন বাটার মশলা। নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, রসুন বাটা আর ভিনেগার। শুধু কি ভিনেগারই দেওয়া যাবে? এর মধ্যে তো লেবুর রসও দেওয়া যায়। হ্যাঁ, লেবুর রস না থাকলে ভিনেগার দেওয়া যায়, তাই আমার কাছে আজকে নেই লেবু, তাই জন্য ভিনেগারই দিচ্ছি। এবার মাখিয়ে নিচ্ছি। এটা 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে গ্রেভি বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, বাটার, চিনি, নুন, কাজু আর গোটা গরম মশলা। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন। এবার এতে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, কাজু, গোটা ধনে, ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এটা ভালো করে ভেজে নিয়ে এটা পেস্ট করে নেব। পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি, আর এর সাথেই দিয়ে দিচ্ছি বাটার। গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এবার এতে একটু ভেজে নেব চিকেনটা। মিক্সিতে এটা বেটে নিয়েছি মশলাটা। আর এদিকে মাংসটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মাংস সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কি বাড়ানো থাকবে না কমিয়ে দেবো? হ্যাঁ, বাড়ানোই থাকবে। মাংসও সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও পুরো কষানোই আছে, বাড়ানোই থাক। একটু পরেই নামিয়ে দেবো।
নুনটা চেক করে একটু নুনটা দিয়ে দিচ্ছি। আগে একটু নুন দেওয়া ছিল, এখন একটুখানি দিচ্ছি অল্প। এবার একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে দেবো। আর ফ্রেশ ক্রিম? ফ্রেশ ক্রিমটা নামানোর পরে দেবো। একটু কাসুরি মেথি অ্যাড করবো নাকি? হ্যাঁ, ভালো লাগবে তো। দিতে পারি তাহলে। বাটার চিকেনে দেয়? হ্যাঁ, দেয় তো। ও আচ্ছা, ঠিক আছে। নানটা কে বানিয়েছে? নানটা রূপা বানিয়েছে। ও নরম তো বাটার হয়েছে। দিয়া। হ্যাঁ হ্যাঁ, বাটার দিয়ে। ওই ওই ভাই সাহ, পুরো একদম মানের মতো লাগে নানটা। অসম অসম। আর গুলো একটু টেস্ট কর। আর এটা তো শেষ করি, এটা এত ভালো লাগছে, দারুণ হয়েছে। কি দাদা, তাই তো? দারুণ, ভালো লাগছে? খুবই ভালো হয়েছে। কোনটা বেশি ভালো হয়েছে, ওই হানি চিকেন নাকি এটা দুটোই ভালো হয়েছে। বাটার চিকেন? এইটি তো বসে না, দাদা কি দেওয়া হয়নি। রিভিউ আছে, তাকে দেওয়া হয়নি। খুব অন্যায়। দারুণ দারুণ। কাপি দিয়েছে, বাটার চিকেনটা হেভি হয়েছে, দারুণ। এখনো তো পোলাও খাওনি? আর পোলাও আছে। হ্যাঁ বাবা, কেমন লাগছে? হেভি। তোর তো পছন্দের। মামা, বাবা খাচ্ছে তো? মামাম খাই দিচ্ছে? টাকা প্রিয়া একটু। এটা হানি চিকেন, এটা বাটার চিকেন। হ্যাঁ, পোলাও। পোলাওটা টেস্ট করি। পোলাওটাও রূপা স্পেশাল। ও লাভলি, দারুণ ভাই।